আসসালামু আলাইকুম। আহ, সকলকে ধন্যবাদ আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে যেটা নিয়ে টিউটোরিয়ালটা তৈরি করব সেটা হচ্ছে জিআইএস ডাটা প্রসেসিং টিউটোরিয়াল। আমরা আসলে মাঠ পর্যায়ে জিআইএস ডাটা কালেকশন করি এবং সেগুলো যখন এক্সেল শিটে পোস্টিং দেই তখন কিছু জটিলতা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে ভুল পোস্টিং দেওয়ার কারণে আমাদের ডাটাগুলো লাইন ড্র করার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা এগুলো একটু আজকে দেখব কিভাবে আমরা সুন্দরভাবে ডাটাগুলো পোস্টিং দিতে পারি। তো আজকে আমাদের প্রথম যে পার্ট ওয়ানে থাকবে যে আমাদের ফোল্ডার ক্রিয়েট, ফোল্ডার রিনেম করব কিভাবে এবং সেগুলোকে সাব স্টেশনের যে নাম অনুযায়ী আমরা কিভাবে রাখবো সেটাকে আমরা দেখবো আজকে। আমি খুবই দুঃখিত আসলে আমার গলার ভয়েস এবং পারিবারিক সাউন্ডের কারণে। তো শুরু করে যাই। খুবই ছোট ছোট ভিডিও করবো আমরা, 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট, খুব বেশি হলে 4 মিনিটের। সো প্রথম লেটস স্টার্ট। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি একটা ডি ড্রাইভে টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। আমরা এইখানে আমরা দেখব যে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব কিভাবে। আমি মাউসকে রাইট ক্লিক করব, মাউসে রাইট ক্লিক করার পরে এখানে আমি নিউ দেখতে পাচ্ছি। নিউ এ ক্লিক দেখলে এখানে একটা ফোল্ডার নামে একটা অপশন আছে, ফোল্ডারটা তৈরি হলো। এখন ফোল্ডারের নামটা আমরা দেবো কি, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন ফোল্ডারের নামটা হবে হচ্ছে আমাদের যে অফিস, সেই অফিসের নাম অনুসারে। তো আমরা প্রথমে আমি যদি মনে করি আমাদের অফিসের নাম সদর দপ্তর, আহ, সিরাজগঞ্জ পল্লী সমিতি 1 এর সদর দপ্তরের আমাকে হেডকোয়ার্টার অনুযায়ী নামকরণটা করব। যদি জোনাল অফিস হয় সেক্ষেত্রে আমরা হেডকোয়ার্টার বাদ দিয়ে আমরা শাহজাদপুর জোনাল অফিস হলে শাহজাদপুর জোনাল অফিসের নাম দিব আমরা SZO, অথবা ভুইয়াগাতি হলে VZO, অথবা যেটাই হোক না কেন আমরা সেই অফিসের নাম অনুযায়ী দিব। তো আমরা যেহেতু হেডকোয়ার্টার আছি, হেডকোয়ার্টার অনুযায়ী করব। হেডকোয়ার্টার লিখলাম, একটা ফোল্ডার ক্রিয়েট হলো। আমি চাইলে এটাকে একটু ভিউ মোড থেকে লার্জ করতে পারি। তো হেডকোয়ার্টার তৈরি হয়ে গেল। এরপরে হেডকোয়ার্টার ফোল্ডারের মধ্যে আমি আরেকটা, এই ফোল্ডারে ডাবল ক্লিক করে ভেতরে ঢুকবো। যে আমি রিটুল থেকে হেডকোয়ার্টারে চলে আসলাম। হেডকোয়ার্টারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারের নাম হবে হচ্ছে সাবস্টেশন ফোল্ডার। আমি আর সেম ভাবে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডারে যাব, ফোল্ডারে নিউ ফোল্ডার তৈরি হলো। তো আমার হেডকোয়ার্টারে সদর দপ্তরে আমার 3-4টা সাবস্টেশন আছে। তো আমি প্রতিটা সাবস্টেশনের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমার যদি যেহেতু উল্লাপাড়া ওয়ান সাবস্টেশন আমার একটা আছে, উল্লাপাড়া 1 একটা সাবস্টেশন আমি একটা দিলাম। আমি যদি আরো একাধিক থাকে আমি আবার নতুন করে আরেকটা তৈরি করে নিব, ফোল্ডার নিউ ফোল্ডার। এটা হচ্ছে উল্লাপাড়া 2, উল্লাপাড়া 2 না, উল্লাপাড়া 3 আছে আমাদের সাবস্টেশন, উল্লাপাড়া 3। আমাদের আরেকটা সাবস্টেশন আছে উল্লাপাড়া, সেম ভাবে আমি সাবস্টেশনগুলো তৈরি করে নেব। উল্লাপাড়া 5, আরো যদি থাকে আমরা আরো সাবস্টেশন তৈরি করবো। এইটা যতগুলো আমার অফিসের আওতায় যতগুলো সাবস্টেশন থাকবে সবগুলো সাবস্টেশনকে আমি এখানে নিব। সেম ভাবে আমি আগের মতো করে ভিউ অপশনে যে লার্জ আইকনস থেকে এটাকে লার্জ করে নিব। একটু রিফ্রেশ করে নিলাম, দুঃখিত। এরপরে আমি উল্লাপাড়া 1 যে কোনো একটা সাবস্টেশনে যখন কাজ করব, সেই সাবস্টেশনের যতগুলো ফিডার আছে সবগুলো ফিডারের নাম এখানে আমি লিখব। এবং এই প্রতিটা সাবস্টেশনের যতগুলো ফিডার থাকবে, 10টা ফিডার থাকলে 10টা, 5টা থাকলে 5টা, 4টা থাকলে 4টা, 6টা থাকলে 6টা। তো আমি মনে করি উল্লাপাড়া 1-এর 13টা ফিডার আছে। আমরা আপাতত কয়েকটা ফিডার নিব। যে আমরা ফিডার নাম লিখি কিভাবে, 1A এইভাবে। সেম ভাবে আমি আরেকটা ফিডার নিব নিউ ফোল্ডার থেকে, আমি নিব হচ্ছে 2B। অথবা আর একটা ফিডার নিব আমি নিউ ফোল্ডার। আচ্ছা, কোনো কারণে ফোল্ডারের নাম এরকম হয়ে থাকলে সেটাকে আমরা কি করব, নিউ ফোল্ডার বা অন্য নাম থাকলে সেটাকে রিনেম করে নিব কিভাবে। আমি এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিনেম অপশন ক্লিক করলে এবার আমি এটা ধরেন 3C, আমি এগুলো 1 নিব। 1-এর পরে এটা বড় হাতে হবে, ক্যাপিটাল লেটার হবে, 2B, 3C, 4D, এভাবে চলতে থাকবে আমাদের ফিডার নামগুলো। আমি আর একটা দেখাচ্ছি, 4
4D ফিডার। তো ঠিক আছে, এরপরে আমি যদি এক নম্বর ফিডারের কাজ আমি ভিতরে ঢুকি, এক নম্বর ফিডারের মধ্যে আমি একটা আর একটা সাব ফিডার ফোল্ডার তৈরি করব, যে আমি কোন মাসে ডাটাগুলো কালেকশন করতেছি সেটার উপর ডিপেন্ড করে। আমি যদি ডাটা কালেকশন তৈরি করি এখন নভেম্বর মাসে ডাটা কালেকশন করি, তাহলে ফোল্ডার নেম হবে নভেম্বর নভেম্বর 24। ভিউ লার্জ আইকন করলাম। এখন এর মধ্যে আমি আরেকটা সাব ফোল্ডার তৈরি করতে হবে আমাকে, নিউ ফোল্ডার্স। আপনারা আশা করি বুঝতে পারছেন। এই ফোল্ডারের নামটা হবে, আমি নভেম্বর মাসের যে দিনে কাজ করব, ডাটা কালেকশন করব ফিল্ড থেকে। সাপোজ আমি হচ্ছে 1 তারিখে, নভেম্বর মাসে 1 তারিখে কালেকশন করতেছি, তো এটার নাম হবে 0111/2024, মানে 2024 সালের 1 নভেম্বর আমি ডাটা কালেকশন করব। এবং এই যে ফোল্ডারটা, এটাকে আমি ভিউ করলাম, বড় করে নিলাম, আবার আমি ডাবল ক্লিক করলে ফোল্ডারের মধ্যে ঢুকে গেলাম। তো আমার কি হলো পুরো প্রসেসটা, একটা টিউটোরিয়ালের মধ্যে আমি হেডকোয়ার্টার ডাটা নিলাম, হেডকোয়ার্টারের মধ্যে আমি উল্লাপাড়া সাব স্টেশন তৈরি করেছি। আমি টিউটোরিয়ালের হেডকোয়ার্টারের মধ্যে আমি উল্লাপাড়া সাব স্টেশন তৈরি করেছি, উল্লাপাড়া সাব স্টেশনের মধ্যে 4টা ফিডার নাম তৈরি করেছি। ফিডারের মধ্যে আমি নভেম্বর মাসে কাজ করব, নভেম্বর মাসের 1 ফিডারে আমি 1/11 তারিখে এই যে ডাটা কালেকশন করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের আজকের যে টিউটোরিয়াল ছিল, আজকে যে প্রথম পার্ট, সেই প্রথম পার্ট এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। একটু 2-3 মিনিটে করতে চেয়েছিলাম, প্রথমে ইনিশিয়ালের কারণে 7 মিনিট হয়েছে। আশা করি আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।